নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কুম্ভ রাশির জাতকদের আমি একটা কথাই বলতে চাই যে বর্তমান সময় যতই সমস্যাগুলো আপনাকে দেখতে হোক না কেন, 13ই আগস্ট 2025 থেকে পুরো 1 বছরের সময়সীমায় আমি আপনাকে লিখে দিতে পারি আপনি আবার প্রত্যাবর্তন করতে চলেছেন। বর্তমান সময় পরিস্থিতিতে আপনার ওপর 7.5 চলছে, কিন্তু তবুও এই 13 তারিখ যা বেশি দূরে নয়, এখান থেকে আপনি আপনার জীবনে 90 ডিগ্রির বড় পরিবর্তন দেখতে পাবেন। এর সবচেয়ে প্রধান কারণ হলো যে আপনার ভাগ্যভাবের অবস্থা, ধনভাবের স্বামী এবং সেই সাথে আপনার আয় ও ইচ্ছার স্বামী রাহুর জঞ্জাল থেকে মুক্ত হয়ে নিজেরই নক্ষত্র পুনর্বাসু নক্ষত্র প্রবেশ করার পর গুরু মহারাজ আপনার জীবনে খুব বড় পরিবর্তন নিয়ে আসছেন। এবং এই 1 বছরের কর্মকাণ্ডতে যে যে কথা আমি আপনাকে বলতে যাচ্ছি, তার মধ্যে যদি একটি কথাও মিথ্যা প্রমাণ হয় তবে আমাকে অবশ্যই জানাবেন। বন্ধুরা, আজ আমরা আলোচনা করতে যাচ্ছি আপনার কুণ্ডলিতে কলিযুগের সবচেয়ে বিশেষ এবং গুরুত্বপূর্ণ দেবগুরু বৃহস্পতিকে নিয়ে। কারণ প্রতিটি মানুষ, সে রোগী হোক, যোগী হোক, ভোগী হোক, প্রত্যেক মানুষই তার জীবনে অর্থ চায়। প্রত্যেক মানুষই তার মনে অর্থ ইচ্ছা জাগ্রত রাখে, আর এই সকল অবস্থার কারকত্ব আপনার কুণ্ডলীর ভেতরে দেবগুরু বৃহস্পতির হাতেই থাকে। বন্ধুরা, আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন। লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা চাইলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। তো চলুন মূল আলোচনায় ফেরা যাক। দেবগুরু বৃহস্পতি, যিনি দীর্ঘদিন ধরে রাহুর নক্ষত্রে সঞ্চারণ করছিলেন এবং যখন পুনর্বাসু নক্ষত্রে, যা বৃহস্পতির নিজের নক্ষত্র, তাতে প্রবেশ করে আপনার কুণ্ডলিতে বর্তমানে পঞ্চমভাবে অবস্থান করবেন, আপনার জন্য নতুন জীবন, নতুন বরদান এবং নতুন পরিবর্তন কিন্তু আনার ক্ষমতা রাখছেন। তাহলে কি কি বড় পরিবর্তন দেখা যাবে একটু বুঝে নিন। প্রথম অবস্থায় দেবগুরু বৃহস্পতি বর্তমানে আপনার পঞ্চমভাবে সঞ্চালন করছিলেন। এখানে আপনার জন্য এই 1 বছরের মধ্যে, এই একটা বছরের মধ্যে হঠাৎ উপকারের পরিস্থিতি কিন্তু তৈরি করবেন। পেট সংক্রান্ত সমস্যা, যেমন ধরুন অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক, হজমের সমস্যা যাদের দেখা দিয়েছে, তা কিন্তু শেষ হবে। ছাত্রছাত্রীদের জন্য অর্থাৎ স্টুডেন্টদের জন্য কিন্তু এই সময়টা খুবই সুন্দর হতে চলেছে। আপনার বুদ্ধিমত্তা ও চাতুর্যের দক্ষতার জন্য আপনি জীবনে সর্বশ্রেষ্ঠ আসন অর্জন করবেন। এর একটি সুন্দর যোগ কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার কুণ্ডলিতে তৈরি করেছেন। পঞ্চম দৃষ্টি থেকে ভাগ্যের পূর্ণ সাহায্য পাবেন, যা সাথে সাথে সময় আপনি কর্মগত পরিশ্রম করেও কোনো কারণে ফল পাচ্ছিলেন না। এখন দেখবেন এই 1 বছরের মধ্যে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনার জীবনে ভাগ্যের সাথে মিলবেই মিলবে এবং আপনি নিজেই দেখতে পাবেন যে কোনো কাজে কিন্তু আপনি সাফল্য অর্জন করছেন। দেখুন, আমরা তো সকলেই জানি যে পরিশ্রম তো একজন রিক্সা চালকও করছে, কিন্তু যখন ভাগ্যের সাহায্য আপনার পরিশ্রমে যুক্ত হয়, তখন মানুষ হয়ে যায় একটি বিশেষ ব্যক্তি। আর এই বিশেষ ব্যক্তির উপাধি দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে কুম্ভ রাশির জাতকরা কিন্তু এবার হতে চলেছেন। সপ্তম দৃষ্টি থেকে আপনার জন্য প্রথম, দ্বিতীয় এবং সবচেয়ে প্রধান অবস্থায় তৃতীয় বরদান দেবগুরু বৃহস্পতি তৈরি করেছেন। এই 1 বছরের কোনো ইচ্ছা যদি আপনি
থাকে, গাড়ি কিনতে চান, জমি কিনতে চান, নিজের বাড়ি রেনোভেট করতে চান, বাড়ি পরিবর্তন করতে চান, এই ইচ্ছেগুলো পূর্ণ করার দায়িত্ব দেবগুরু বৃহস্পতি নিজের হাতে নিয়েছে। আপনার জন্য নতুন আয়ের নতুন পথ, নতুন উৎস এখন থেকে দেবগুরু বৃহস্পতি কিন্তু তৈরি করবে। এবং এখন থেকেই আপনার মনে একটা পরিকল্পনা চলতে শুরু করেছে, কিছু নতুন করতে হবে। আপনি যদি কোনো কিছু চাকরি করেন, ভাবছেন কিভাবে তাতে নতুন কিছু করতে পারবে। অতিরিক্ত ব্যবসা শুরু করবেন কিনা, ব্যবসা করলে ভাবছেন কিভাবে ব্যবসায়িক দীর্ঘতা, ব্যবসাকে বড় করা যায়। এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু আপনার মনে এখন থেকেই আসছে। এই 13 তারিখের পর যদি আপনি তাতে 10 থেকে 15% কাজ করেন, দেখবেন 70 থেকে 80% কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনার নতুন আয়ের নতুন উৎস খুব ভালোভাবে তৈরি হচ্ছে, খুব ভালোভাবে কাজে লাগছে। আপনার যে কোনো ধরনের ছোটোখাটো রোগ ব্যাধি আপনার কিন্তু দূর করবে। বড় ভাই বোনেদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে এবং তাদের থেকে কিন্তু লাভ আসতে থাকবে। নবম দৃষ্টিতে আপনার লগ্নে দেবগুরু বৃহস্পতির নিজের নক্ষত্রে প্রবেশের পর সবচেয়ে শুদ্ধিকরণের দৃষ্টি 13 আগস্ট থেকেই যাচ্ছে। লগ্ন মানে ব্যক্তিত্ব, আচরণ, চিন্তাভাবনা, আপনার স্বভাব, যা কিছু হিসাব করা হয় তা কিন্তু এই স্থান থেকেই হয়। এখনো পর্যন্ত আপনার ভুল সিদ্ধান্ত, শর্টকাট নেয়া, ভাবা কিছু করা কিন্তু হয়ে যায় অন্য, ফলটা কিন্তু আপনার অন্যই আসছে। এসব থেকে আপনাকে বের করে আনবেন। আপনার ব্যক্তিত্ব, আচরণ স্বাভাবিক সুন্দরভাবে গড়ে তুলবেন বৃহস্পতি। সঠিক দিক ও সঠিক সিদ্ধান্তও নেবার দক্ষতা দেবেন তিনি, যা আপনাকে সমাজে, পরিবারে, আত্মীয় স্বজনদের মধ্যে এবং কর্মক্ষেত্রে খ্যাতি অর্জন করতে সাহায্য করবেই করবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বরদান যা আমি বলছি, কলিযুগের সবচেয়ে জরুরি হলো অর্থের স্থিতি। হ্যাঁ, দেখবেন আর্থিক দিক থেকে আগে টাকা আসছিল কিন্তু কোথায় যাচ্ছিল বোঝা যাচ্ছিল না। এখন দেখবেন যা আসছে তা সুনিশ্চিত হচ্ছে, অর্থাৎ সঞ্চিত হয়ে যাচ্ছে। আপনার মনে যে সুনিশ্চিত করার ভাবনা আছে সেটা আপনি সঠিকভাবে নিতে পারছেন, সঞ্চিত করতে পারছেন। সঞ্চয়ের অবস্থা কিন্তু ভালোভাবে তৈরি হচ্ছে। ব্যাংক ব্যালেন্স আপনার বাড়ছে। আপনার কথা সমাজ, পরিবার ও আত্মীয়দের মধ্যে গুরুত্ব পাচ্ছে। তবে হ্যাঁ, আপনাদের একটা কথা বলে রাখি, এই ফল সম্পূর্ণরূপে আপনারা তখনই পাবেন যখন আপনার কুণ্ডলিটা একবার দেখতে হবে যে আপনার কুণ্ডলিতে বৃহস্পতি অর্থাৎ দেবগুরু বৃহস্পতি 6 নম্বর, 8 নম্বর, 12 নম্বর অর্থাৎ ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ঘরে বৃহস্পতি যেন না থাকে। এই 3 ঘরে বৃহস্পতি থাকলে কিন্তু আপনার জন্য অকারক গ্রহ হয়ে যায়। যদি বৃহস্পতি ভালো ঘরে থাকে, ডিগ্রি অনুযায়ী শক্তিশালী হয়, তবে 13 আগস্ট থেকে জুন 2026 পর্যন্ত বড় পরিবর্তন কিন্তু আপনি আপনার জীবনে দেখতে পাবেন, খুব ভালো ফল পাবেন। এবার বলি কি করবেন যাতে বৃহস্পতির সর্বোত্তম ফল পাওয়া যায়। ওম গুরবে নমঃ মন্ত্রটি প্রতিদিন কিন্তু জপ করতে থাকুন 108 বার করে। বিষ্ণু সহস্রের নাম পাঠ করুন, অথবা যদি না পারেন অন্তত শুনুন। তো বন্ধুরা, 13 আগস্ট থেকে আপনার জন্য অত্যন্ত সুন্দর সময় আসছে, এর সঠিক ব্যবহার করতে শিখুন। বন্ধুরা, আজকের এই আলোচনা কেমন লাগলো জানাতে ভুলবেন না, কিন্তু অবশ্যই কমেন্ট করে। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।